ওই যে দূরে যা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দামোদরের ওপার, আর আমি রয়েছি হিজলনার দিকে রয়েছি। মাঝখানে দামোদর নদ বয়ে গেছে। আমার চিত্র সাংবাদিক একবার নিচে নামতে বলো। তো দূর থেকে বোঝা সম্ভব নয় বৈধ অবৈধর বালির খাদ, ওদিকটা বর্ষুল। এখান থেকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে কারো পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা বৈধ কোনটা অবৈধ, কতটা কাটতে হবে কতটা কাটা যাবে না। যেহেতু বালির সিজন শুরু হয়ে গেছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি এসব তো আছেই ব্যাপারটা। বর্ষুলের বিস্তীর্ণ অঞ্চলে রাতের অন্ধকারে পুলিশের গাড়ি লাগিয়ে 16 চাকার ডাম্পার বর্ষুলের ওই অঞ্চলগুলোতে অবাধে লোড হচ্ছে এবং টর্চ দেখাচ্ছে পুলিশ টর্চ দেখিয়ে সেগুলো হচ্ছে পার করাচ্ছে গাড়ি পিছু। অর্থের উৎকোচ আছে এই অভিযোগ বিভিন্নভাবে বর্ষুলের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ করছে। এখানে বালি লোডার যারা আছেন, যারা কাজ করেন, তারা মেহনতি মানুষ। আমার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগটা যখন হচ্ছে ইডির অভিযান যখন চারিদিকে শুরু হয়েছে বিভিন্ন ঘাট এবং আর্থিক রোজগারের প্রশ্নে, তারা যেভাবে কোটিপতি হয়েছে এটা অত্যন্ত কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু ভয়ঙ্কর। আপনারা জানেন যে গোয়ালতরে ইডি রেড করেছে, কলকাতাও রেড হয়েছে। দামোদরের বিস্তীর্ণ পাড় ধরে যদি চান, এদিকে যদি চলে যান কুমিরকোলা, এদিকে যদি চলে যান হচ্ছে শামসরঘাট, এদিকে চলে যান ডান দিকে নদীর এদিকে গলসি, গোগ্রাম, শিকারপুর, শিল্লাঘাট, সর্বত্র হচ্ছে অবৈধ খাদানে ভর্তি, লুটেরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সে কথা শুনছেন না কেন, এটাই তো প্রশ্ন। আচ্ছা, এরা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ওই যে বলছি যে তথ্যটা নিয়ে বলছি যে বর্ষুলের রাতের দিকে বর্ষুল সুতোকল থেকে কিছুটা এগিয়ে সন্ধ্যাবেলা আসবেন, আমন্ত্রণ করলাম যে বালির লোডাররা 16 চাকার নামিয়ে তুলছে কিনা, আমি মিথ্যে বলছি কিনা। মিথ্যে বলতে আমি আসিনি, আমি কোনো সংবাদ মিথ্যে করি না। তাই সরকারের কোষাগারে যে যাওয়ার কথা সেটা যাচ্ছে না কেন, এর দায় কি এবং জনপ্রতিনিধির ভূমিকা কি, এই প্রশ্ন তো উঠবেই। কারণ জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে এলাকার বিষয়গুলো দেখা। তাহলে কোটি কোটি টাকার যে আর্থিক লেনদেনের বিষয়, সেগুলো তো বিভিন্ন সময় অভিযোগের সময় ফুটে উঠেছে বারবার করে। এই দিকটা নদীর চর, এখানে জল রয়েছে, যেহেতু জল প্যাচ প্যাচ পরিস্থিতি, আমরা যাওয়ার চেষ্টা করছি, অন্তত যাব। এবং এদিকে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই যাওয়ার চেষ্টা করছি। একদম জ্যাব জ্যাবে জল। আচ্ছা, এই পারে হচ্ছে রে হিজলনা, ওপারে হচ্ছে রে বর্ষুল। তাহলে দূর থেকে জুম করলেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই যে লুটের যে অভিযোগ, সরকারের কোষাগারকে খালি করে দেওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার জনপ্রতিনিধি কি করছেন, সেখানকার অর্থাৎ বর্ষুলের আর বর্ধমান 2 বিএলআরদের ভূমিকা কি, শক্তিগড় থানার পুলিশের ভূমিকা কি, অভিযোগ পুলিশের বিরুদ্ধে টর্চ লাইটের বিষয় আছে। অনেকে বলছে খেতে পাচ্ছি না দাদা, বালি যারা ব্যবসা করেন খাবেন কি, সব তো খেয়ে নিয়েছেন, বালিকে চেঁচে ব্রাশ করে দিয়েছেন। দূরে দূরে জেসিবি লাগানো আছে। বর্ষাকালে যেহেতু ঘাট বন্ধ থাকে, আবার শুরু হয়েছে। আর এখানে সরকার রেড করে ঠিক, প্রশাসন রেড করে ঠিক, তাহলে ওয়েস্ট বেঙ্গল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি? যে আনপ্যারালাল ইকোনমি দূর থেকে যদি দেখায়, গলসির
ওটা গলসির দিকটা, বর্ষুলের দিকটাতে দেখুন, আমি আবার বলছি, দূর থেকে দেখে বোঝা সম্ভব নয় অবৈধ না বৈধ। আচ্ছা, অনেকে বলবে যে দম থাকলে সামনে আসুন। এরা এক একটা বাহুবলী, এরা এক একটা শক্তিশালী। আমার যেতে কোনো আপত্তি নেই, আমি প্রাণের ভয়, প্রাণের মায়া আমি কোনোদিন করি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে এই যে বালি খাত, যা শাসক দলের হেফাজতেই হোক, বদান্যতাই হোক, ঘরে ঢুকে যাচ্ছে, আর সেখানকার বিধায়কের কি ভূমিকা কি, এ প্রশ্ন উঠছে। যেহেতু বর্ষুল হচ্ছে বর্ধমান উত্তর বিধানসভার মধ্যে পড়ে, বিধায়ক মহোদয় আপনি খোঁজ নিয়ে দেখবেন আমি ভুল বলছি না ঠিক বলছি। আমি কাউকে দোষারোপ করতে আসিনি, আমি বলছি সরকারের কোষাগারে অর্থ যাওয়া উচিত। তাহলে এখানকার ডিএলআরও আপনি দেখছিলাম সদরঘাটে একটা বোর্ড লাগিয়েছিলেন, 200 মিটারের মধ্যে কোনো বালি তোলা যাবে না। ঠিক আছে, 200 মিটার থেকে বহু দূরে হচ্ছে ওই দেখাচ্ছি দূরে সহকর্মী সমীর দফাদার, ওটা হচ্ছে লরির পর লরির, উপরে ডাম্পার আছে, নিচে জেসিবি আছে। তাহলে সরকারের যে নিয়ম নীতি, মিনারেলস যে ডিপার্টমেন্ট আছে এবং ডিএলআরও আছে এবং লোকাল স্তরে বিএলআরও আছে, তাদের কি ভূমিকা? তাই হিজলনার পার্ট থেকে যদি জুম করা যায়, জুম করেই বলছি, কারণ হচ্ছে এখানে এই আনপ্যারালাল ইকোনমির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে শাসক দলের নেতা থেকে কর্মী এবং এক শ্রেণীর প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই বালি খাদানের সঙ্গে যুক্ত। তথ্য সঠিক না ভুল কমেন্টস বক্সে কমেন্টস করবেন, যা ইচ্ছা তাই লিখবেন। আমরা নদী রক্ষার ক্ষেত্রে, নদীর লুটের বিরুদ্ধে আমরা সংবাদ ধারাবাহিকভাবে করব, এটাই বাস্তব। এই বর্ষুলের দৃশ্য একদিন রাতে দেখাবো আপনাদেরকে, আমি ঠিক বলছি না ভুল বলছি। কার্তিক মাস শুরু হয়ে গেছে, দাপাদাপি, রাতের অন্ধকারে আপনি ফেরোতে পারবেন না এই নদী বাঁধ ধরে। যত যাবেন তত দেখবেন একটার পর একটা বালি লোড হচ্ছে এবং 16 চাকা পর্যন্ত লোড হচ্ছে। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকার অভিযোগ আছে। ছবি চাইছেন তো? যদি ছবি চান, সে রাতে পুলিশের টর্চের ছবি দেখিয়ে দেবো, আর লোড হচ্ছে তারও ছবি দেখিয়ে দেবো। রাজনৈতিক যে বিশ্লেষণ যখন আমরা করি, তার সঙ্গে যে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে থাকা, আবার বলছি বৈধ আর অবৈধর প্যারামিটার ভাগ করার জন্য নয়ন রায় নেই। সরকার ক্ষতিগ্রস্ত আর্থিক কোষাগার থেকে, সবাই যখন এসআইআরে ব্যস্ত, বিভিন্ন পঞ্চায়েত অবস্থা লাটে তুলে দিচ্ছেন, আর তার ফাঁকে এইখান থেকে বালি তুলে চড়া দামে অভিযোগ আসছিল, হুমায়ুন কবির করছিলেন, বালির গাড়ি পিছু নাকি 40,000 50,000 টাকা করে দিতে হয়। তাহলে বেচবেন কি? তাহলে নির্মাণ শিল্পের অবশ্যই তার রেট বেড়ে যাচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তাই মনে করবেন না যে আমি অন্তত কাল্টিভেট কোনো সংবাদ করছি, নদীর পাড়েই আছি দাঁড়িয়ে। ভাল লাগছে, কার্তিক মাসের রোদ ভাল লাগছে। আপনাদের আরো ভালো লাগছে যারা বালি ব্যবসা করেন, অবৈধভাবে যারা উত্তোলন করছেন, খনিজ সম্পদকে লুট করছেন, যে অভিযোগ আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে নাকি মাঝপথে থমকে যাচ্ছে? ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বালি খাদানে বিভিন্ন রেড করেন ঠিক, কিন্তু অভিযোগ হচ্ছে মাঝপথে থমকে যায় কেন, কোন কারণে, কোন অদৃশ্য ভূতের ইশারায় থেমে যাচ্ছেন ইডি? এ প্রশ্ন আজ করে গেলাম। শুধু রাজ্য পুলিশকে দোষারোপ করছি না, তার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থনৈতিকভাবে যারা দেখেন, ইডি, তারা বলেছিলেন নদীর বিস্তীর্ণ অঞ্চলে অবৈধ খাদান কারবারিদের তারা রেড করবেন। রেড করে চুপ করে যাচ্ছেন কেন? কিসের ইঙ্গিতে? কোন কারণে? জনপ্রতিনিধি হোক, প্রশাসক হোক, সর্বত্রই যদি এই দুর্নীতির মায়াজাল বিস্তৃত থাকে, তাহলে ইডি কেন থমকে যাচ্ছে? প্রশ্ন থেকে গেল। তাই বর্ষুলের গোটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যা দেখলাম, এটা ক্যামেরায় ধরা পড়েছে। আগে আগে আপনারা দেখতে থাকুন, আমরা আগে আগে আরও রঙ্গচিত্র দেখাবো আপনাদেরকে। এবং এই রঙ্গচিত্র দেখার পরে যদি মন খারাপ হয়, কিচ্ছু করার নেই, আমার কাউকে টার্গেট করিনি কিন্তু ব্যক্তিগতভাবে আমি। তাই বর্ধমান উত্তরে যে অঞ্চলটা বর্ষুল, সেখানে হচ্ছে, এবং লাইনে পর লাইন হচ্ছে লরি রয়েছে। বৈধ অবৈধ দেখা দায়িত্ব এখানকার বিএলআরও আর ডিএলআরও, আমার নয়। আর ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাই পুলিশ রাত্রেবেলা টর্চ দিয়ে কী করছে? 16 চাকা ডাম্পারে মাল লোড হচ্ছে, বালি লোড হচ্ছে, নির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে। তাই ইডি হচ্ছে, অনেকে বলছে নাকি খেলনার পুতুল, আসেন মাঝে মধ্যে উকি দেয় চলে যায়। কেন উকি দিচ্ছেন, কেন চলে যাচ্ছেন? অ্যাকশন কি আছে? অ্যাকশন টেকেন চাইছে, তবেই তো প্রশ্ন শাসক দল করছে। কোথাও কি সেটিং তত্ত্ব কাজ করছে? বামেরা বলছে বালি খাদানের সঙ্গে যুক্ত অবৈধ কারবারিদের সঙ্গে সেটিং আছে তদন্তকারী সংস্থার। এই প্রশ্ন রেখে গেলাম।
আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সংবাদ ধারাবাহিকভাবে চলবে। রাজনৈতিক কথাবার্তা তো হবেই হবে। এলাকার উন্নয়নে ভূমিকা কি, বিধায়ক কি করেছেন, অবৈধ বালি খাদান রুখতে তার কি ভূমিকা, বেলারও কি ভূমিকা, পুলিশের কি ভূমিকা, ইডির কি ভূমিকা, এবং ভারতীয় জনতা পার্টির মুভমেন্ট কি, কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা আছে, সব প্রশ্নের জবাব আমরা চেয়ে গেলাম দ্য কোয়েডির তরফ থেকে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার হিজলনার এপাশ থেকে আমরা জুম করে দেখাচ্ছি, তাই জায়গাটা বলছি হিজলনাই বলছি। আর রায়নার দিক থেকে দাঁড়িয়ে আমরা কথাটা করছি। যাবো ওদিকে, যাবো পূর্ব বর্ধমান হিজলনা থেকে বেরিয়ে এসছে অনেকটা। বাকি ছবি দেখুন, মজা নিন, চাকুন। আর যারা লুটেরা লুট করছে তারা লুটতে থাকবে। আর গ্রামের হতদরিদ্র মানুষ প্রতিদিন কাদায় পড়ে অন্নহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় গুমড়ে গুমড়ে কাঁদবেন। আর এই বালি যারা তোলেন, কাজ করেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তারা করে কমবে খান। আর লুট করছে এক শ্রেণীর মাফিয়া, বালি মাফিয়ারা। প্রশাসন কি আছে না ঘুমোচ্ছে, নাকি জেগে ঘুমোচ্ছে? সে ইডি হোক আর পুলিশ হোক, আর বিএলআরও হোক আর ডিএলআরও হোক, আর মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন হোক, প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নমস্কার, আমি নয়ন রায়।